প্রিয় ভাই বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তানার মহাসমুদ্রওয়ান কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা বান্দীদেরকে ডেকে বলে, ওরে আমার বান্দা বান্দীরা, শুনে রাখো আমি আল্লাহ কি তোমাদের কি বলি নাই যে তোমরা শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসারী হয়ো না। ইবলিস শয়তান তোমাদেরকে সর্বদা ধোঁকার মধ্যে ফেলতে চায়, কিন্তু তোমরা তার থেকে বাঁচার চেষ্টা করো, কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো পৃথিবীর মধ্যে তোমাদের সবচেয়ে বড় দুশমন। ঠিক কি ঠিক না? সবচেয়ে বড় দুশমনকে শয়তান। এই শয়তান মানুষকে সর্বদা ধোঁকা দেয় কি দেয় না? উঠতে বসতে শুতে খেতে সর্বদা শয়তান ধোঁকা দেয়। আপনারা জানেন কি এই শয়তান আগে ফেরেশতাদের লিডার ছিল। আল্লাহ যখন বললেন, শয়তান রে আমি আদম সৃষ্টি করেছি, আদমকে সিজদা কর। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও ভাই বাপজিরা, মন দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে হুকুম করে দিল, ওরে আমার ফেরেশতারে আমি আদম সৃষ্টি করেছি, আমি আল্লাহ আমার বন্ধু আদমকে সৃষ্টি করেছি, তোমরা তাকে সম্মানজনক সিজদা করো, সম্মানজনক সিজদা করো। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া মাত্রই সিজদার মধ্যে লুটিয়ে পড়লেন। কিন্তু না না না, ইবলিস শয়তান আল্লাহর কথা মানলো না। আল্লাহর কথা না মেনে শয়তান চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে, ওরে আজিজেল, ওরে আজাজিল, তুই কেন সিজদা করিস না? আমি আর হুকুম পাওয়া কেন তুই মানিস না? আমার হুকুমকে তুই কেন অমান্য করলি? ইবলিস বলল, আল্লাহ গো তুমি বিয়াদবি নিও না, আল্লাহ তুমি বিয়াদবি মাফ করে দাও, কেননা আমি ইবলিস, আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো আর তুমি আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। আমি আদম আগুনের তৈরি হয়ে কি করে একটা মানুষকে, একটা মাটির জীবকে সিজদা করতে পারি? আল্লাহ বলল, আল্লাহ বলল, ওরে শয়তান তুই কাফের হয়ে গেলি, তুই আমার দরবার থেকে বার হয়ে যা। আল্লাহ জান্নাত থেকে তাড়িয়ে দিল। আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম দুজনাই জান্নাতে বসবাস করতে লাগলেন। ইবলিস শয়তানের সহ্য হয় না। বিশ্বনবী বলে দিয়েছেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। ওরে আমার উম্মত উম্মতিরা রে, শুনে রাখো, জেনে রাখো, নিশ্চয়ই শয়তান মানুষের রক্তে যেমন কাছে চলে, মানুষের শিরায় শিরায় যেমন রক্ত চলে, ইবলিস শয়তান ওর থেকেও মানুষের আরো কাছে চলে। ইবলিস শয়তান এখন ওর সহ্য হচ্ছে না জান্নাতে আদম এবং হাওয়া, যার জন্য বার হতে হয়েছে, ওর তো সহ্য হচ্ছে না। ইবলিস গুটি গুটি পায়ে আদমের কাছে গিয়েছে, ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে যে আল্লাহ তোমাকে ওই গাছের নিকট যেতে বারণ করেছে, কিন্তু মনে রেখো তুমি যদি ওই গাছের ফল যদি খাও সারা জীবন জান্নাতে থাকবে। তুমি খাচ্ছ না মানে তার মানে তোমার কিছুদিন পরে বার করে দেবে। আদম আলাইহিস সালাম নবী মানুষ, পুরুষ মানুষ, উনি বুঝতে পারলেন শয়তান ধোঁকা দিচ্ছে। উনি ইবলিসের কথায় আসলেন না। ইবলিস শয়তান কোনো রাস্তা না পেয়ে, ইবলিস শয়তান কোনো রাস্তা না পেয়ে মহিলা আমাদের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামের কাছে চলে গেলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে ধোঁকা দিতে লাগলেন। হাওয়াকে বোঝালেন, আম্মা জান হাওয়া নরম মনের মানুষ, উনি গলে গেলেন, ওনার মনটা গলে গেল। উনি ওনার স্বামীকে নিয়ে ওই গাছের ফল খেয়ে নিল। ও বাপজি, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিল, ওরে আদম রে আমি তোকে বারণ করে দিয়েছিলাম, শয়তান হলো তোদের জন্য প্রকাশ্য শত্রু, তোদের যত বংশ আসবে সকলকে ধোঁকা দিবে, তোরা সর্বদা শয়তান থেকে বাঁচার চেষ্টা করবি বলেছে। কিন্তু নবী হয়েও ফেসে গেছে। ইবলিস এত বড় জালিয়াত,
পৃথিবীর যত নবী রাসূল এসেছে, নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং আরো অন্যান্য নবীদেরকে সকলকে ধোঁকা দিতে পেরেছে, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধোঁকা দিতে পেরেছে? একটু বলি জোরে সুবহানাল্লাহ। ভাই বাপজিরা, শয়তানের পথে আমাদেরকে চললে হবে না, আমাদের সঠিক পথে চলতে হবে। আমরা সর্বদা সূরা ফাতিহার মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চালাও। সঠিক পথ বলতে কোন পথ? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সঠিক পথ হলো ওইটা যেটা নবীরা চলেছে, সঠিক পথ হলো ওইটা যেটা ওলিরা চলেছে, আল্লাহর বন্ধুরা চলেছে, মুমিন বান্দারা চলেছে, মুমিন বান্দিরা চলেছে, সেটাই হলো একমাত্র সঠিক পথ। একটু জোরে বলি, বুঝা যাচ্ছে কথা? বোঝা যাচ্ছে? ভাই বাপজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপর পরই জানিয়ে দিলেন ওয়ানিয়াবুদুনি, হে আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো। শুনে রাখো, জেনে রাখো, হাযা সিরাতুম মুস্তাকিম, আমার পথে যে চলবে এটাই হলো সঠিক রাস্তা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাস্তায় যে চলবে সেটাই হলো সঠিক। এখন আসুন জেনে নি ইবাদত কাকে বলে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ইবাদত ওইটাকেই বলে যেটা তুমি নিজের জন্য করবে না, যেটা তোমার লোক দেখানোর জন্য হবে না। তুমি নামাজ পড়ছো, তোমার অন্তরের মধ্যে লোক দেখানো নাই যে লোকে আমাকে নামাজি বলবে। তুমি হজ করে এসছো, তোমার উদ্দেশ্য হাজি বলবে, লোকে এটা নয়। তুমি যাকাত দিচ্ছ, লোকে তোমাকে দানি বলবে, না না না, এটার নাম ইবাদত নয়। ভাই বাপজিরা, নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না, রোজা রাখলেই জান্নাতে যাওয়া যায় না, হজ করলেই জান্নাতে যাওয়া যায় না। যাই, কিন্তু অন্য হাদিসের মধ্যে এসেছে তো যে নামাজ হলো জান্নাতের চাবি। শুনেছেন তো, নামাজ জান্নাতের চাবি। কিন্তু আমি আবার বলছি যে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে। কোন নামাজ? যে নামাজ লোককে লোক দেখানো হয়, যে ইবাদতটা লোক দেখানো হয়, ওই নামাজ, ওই ইবাদত, ওই রোজা অবস্থায় যদি আপনি মারা যান, আপনার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ বলবে তোর ইবাদত তোর মুখে মারলাম, তুই যেখান পারিস যা। ভাই বাপজিরা, ও ভাই বাপজিরা, বিশ্ব নবী, মায়ের নবী মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটা প্রশ্ন আছে আপনার কাছে। আল্লাহর রাসূল বললেন, বলো বলো সাহাবী, কি প্রশ্ন? ওই সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই পাড়ায় এক মহিলা আছে, যে মহিলা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাহাজ্জুদ নামাজ পড়ে, সারা দিন রোজায় রাখে, দান সাদকা করে, অনেক ইবাদত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিন্তু ওই মহিলা মানুষকে খুবই কষ্ট দেয়, মানুষকে খুবই গালাগালি করে। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা জান্নাতি কি জাহান্নামী? ওই পাড়ায় এক মহিলা আছে, কি করে? নামাজও পড়ে, 5 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু কি করে? মানুষকে কষ্ট দেয়। ওর দ্বারা মানুষ কি পায়? কষ্ট পায়। আমার কথা বুঝতে পারছেন বাবাজিরা? বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, ওই মহিলার ঠিকানা জাহান্নাম। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু খালি গালাগালি করে। আমাদের অঞ্চলে মেয়েরা অনেক সময় কাপড় তুলে ঝগড়া করে, কি করে না? ওই রকম ধরনের মহিলা যারা নামাজও পড়ে আবার ঝগড়াও করে। ভাই বাপজিরা, পরেক্ষণে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই সাইডে আরেকটা মহিলা আছে, যে মহিলা ইবাদত ঠিকমতো করতে পারে না, নামাজ ঠিকমতো পড়তে পারে না, রোজাও ঠিকমতো রাখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু মানুষ তার দ্বারাই কষ্ট পায় না, মানুষ তাকে ভালো বলে। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষ, ওই মহিলাটিকে জান্নাতি কি জাহান্নামী? সে তো নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিন্তু মানুষ ওর থেকে কষ্ট পায় না। বিশ্বনবী বলে দিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো শোনো, ওই মহিলার ঠিকানা হলো জান্নাত। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো এটাই, যে মানুষকে আল্লাহ অন্তর দেখবে। কি দেখবে? দেখুন, সারা জীবন ইবাদত করে গিয়েছে, মৃত্যুর সময় আল্লাহ এমন একটা কুফরি কালাম বলে নিয়েছে, কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? মৃত্যুবরণ করলো জাহান্নাম। কিন্তু একটা মানুষ সারা মানে জীবনটা ইবাদত করলো না, শেষে এমন একটা ভালো কাজ করলো, হয়তো তার ওসিলায় কি হয়ে গেল? জান্নাতি।
ভাই বাপজিরা, নামাজ পড়লেই শুধু জান্নাতে যাওয়া যাবে না, হজ করলেই জান্নাতি যাওয়া যাবে না। আমি আজকে নামাজের ফজিলত বলতে আসিনি, আজকে আমি বলতে এসেছি সঠিক মানুষকে, প্রকৃত ইমানদার মানুষকে আল্লাহ কোন বান্দা বান্দীদেরকে পছন্দ করে। ও ভাই বাপজি, আপনি নাম শুনেছেন জামানার বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় জামানার বড় ইমাম ছিলেন। কি ছিলেন? ইমাম। এই মসজিদের ইমাম না, মানে ওনার পথ চলে সবাই চলতেন। যেমন আমরা অনুসারী কার বলেন? আবু হানিফা রাহমাতুল্লাহ, হ্যাঁ না? ওই রকম ভাবে উনিও একটা জামানার বড় ইমাম ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি একদা হজে গেলেন। হজে যাওয়ার পরে হজের কাজ সম্পূর্ণ করলেন। ভাই বাপজিরা, হজের কাজ সম্পূর্ণ করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি কাবা চত্বরে শুয়ে পড়লেন, ওখানেই ঘুমিয়ে পড়লেন। হঠাৎ তিনি স্বপ্নের মধ্যে দেখছেন দুইজন ফেরেশতা আসছে। স্বপ্নের মধ্যে দুইজন কথা বলাবলি করছে। একজন ফেরেশতা অপর ফেরেশতাকে প্রশ্ন করছে, ও ভাই বলো না, বলো এবছর কত হাজি হজে এসেছে? একজন ফেরেশতা অপর ফেরেশতাকে প্রশ্ন করছে, ভাই এবছর কত হাজি হজে এসেছে? অপর ফেরেশতা উত্তর দিলেন, এবছর 6 লাখ হাজি হজে এসেছে। কত? 6 লাখ। ভালো করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ ঘটনা। ভাই বাপজিরা, ওই ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, ও ভাই বলো না, বলো এই 6 লাখ হাজির মধ্যে কত মানুষের হজ কবুল হয়েছে? ওই সময় ওই ফেরেশতা উত্তর দিয়েছেন, না 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 না, 6 লাখ হাজির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন হাজিরও হজ কবুল করলো না। 6 লাখ হাজি, একজনেরও হজ কবুল হলো না। জামানার বড় ইমাম, উনি হজে গিয়েছেন, তাহলে ওনার হজ কবুল হয়েছে? ওনার হজ কি হয়নি? কবুল হয়নি। উনি একজন আল্লাহর ওলি মানুষ, মুহাদ্দিস, ওনার বড় বড় কিতাব আছে। তো এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা শুনলেন, হতভম্ব হয়ে গেলেন স্বপ্নের মধ্যে। স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ও আল্লাহর ফেরেশতারা, আপনারা বলছেন 6 লাখ মানুষ হজে এসেছে, কিন্তু 6 লাখের মধ্যে কারোর হজ কবুল হয় নাই, এটা কি করে সম্ভব? মানুষ কত কষ্ট করে এসেছে, কত মাস পর হজে এসেছে, কত পয়সা খরচ করে হজে এসেছে, আল্লাহর মনে কি একটু দয়া নাই? 6 লাখ হাজের মধ্যে একজনেরও হজ কবুল করলো না, এর কারণটা কি একটু জানতে পারি? কি ব্যাপার? 6 লাখ হাজি হজে এসেছে, একজনেরও হজ কবুল হলো না, কারণ কি? ভাই বাপজিরা, ফেরেশতা উত্তর দিল, না 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 না, 6 লাখ হাজির মধ্যে কারোর হজ কবুল হলো না। কিন্তু শুনে রাখো আব্দুল্লাহ, এই 6 লাখের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেনি। কিন্তু শুনে রাখো, দামেস্কের একজন ব্যক্তি আছে যার নাম হলো আলী ইবনে মাওফিক, যে পেশায় হলো মুচি। এই মুচি ব্যক্তি হজে আসে নাই। এই মুচি ব্যক্তি রাসূলের সবুজ গম্বুজ দেখে না। এই মুচি ব্যক্তি কাবা শরীফকে দেখেনি। এই মুচি ব্যক্তি মক্কা মদিনার চত্বরে কখনো আসেনি। কিন্তু শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাজী বলে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? মদিনায় আসেনি, রাসূলের সবুজ গম্বুজ দেখেন, কাবা শরীফ দেখেন, তার সত্ত্বেও তার হজ কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আরো হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার, কি করে সম্ভব? হজে আসলো না, তা সত্ত্বেও হজ কবুল হয়ে যাচ্ছে। ফেরেশতারা বলল, আব্দুল্লাহ, আশ্চর্য হবার কোনো কথা নেই। ওই হাজী, ওই মুচি ব্যক্তি যে হজে আসলো না, তা সত্ত্বেও আল্লাহর হজ কবুল করে নিল। তার কারণ কি জানো? তার কারণ হলো, তার কাছ থেকে তোমাকে শুনতে হবে। কিন্তু আর একটা সুসংবাদ তোমাকে দিই, ওই মুচি ব্যক্তির কারণে আজকে মদিনায় যত 6 লাখ ব্যক্তি হজ করতে এসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুচি ব্যক্তির কারণে সকলের হজ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একজন মুচি ব্যক্তি জুতো সেলাই করে, তার ওসিলা একজন ওলিরও হজ কবুল হচ্ছে না? সেই ফাতেমার মতো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে কি যাবে না? কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি জান্নাতের সর্দারিনী? তো উনি তো সর্দার, কিন্তু ওনার আগে একজন কাঠুরি জান্নাতে যাবে কেন? আমলে তুমি সব হতে পারবে। আমলে পীর ওলি ইমাম সব হওয়া যাবে,
ওলি হওয়া যাবে, শুধুমাত্র আল্লাহ এবং নবী হওয়া যাবে না। আপনি ওলি হতে পারবেন, পারবেন না? আপনি চেষ্টা করেন, আল্লাহর বন্ধু হতে পারবেন কি পারবেন না? ভাই বাপজিরা শুনে রাখুন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা যখন শুনলেন, উনি দামেস্কের উদ্দেশ্যে রওনা দিলেন, ওই মুচির বাড়ি উদ্দেশ্য করে রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি রাস্তা দিয়ে যেতে 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 ঠিক দামেস্কে পৌঁছে গেলেন। দামেস্কে পৌঁছে যাবার পরে আব্দুল্লাহ আলী ইবনে মুআফিকের ঘর পেয়ে গেলেন, ওই মুচি ব্যক্তির ঘর পেয়ে গেলেন। ওই ঘরের কাছে যাওয়ার পরে খটখট খটকর করে আওয়াজ দিলেন, দরজায় টোকা মারলে। আমার কথা বুঝে আসছে না? তাহলে অন্যদিকে মন দিলে হবে না, শুনতে হবে, ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আমারও বলতে ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমারও বলতে ভালো লাগবে, আপনাদের। তো যখন দরজা খটখট করে আওয়াজ দিলেন, একজন ব্যক্তি বার হলো। ব্যক্তিটি যখন বার হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর কথা বলা শুরু হলো। উনি তখন বললেন, আপনি কে? যেই বললেন যে আপনি কে, উনি বললেন, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। এই কথাটা যেই মুচি ব্যক্তি শুনলেন, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হুঁশ ফিরলো। ওই মুচি ব্যক্তির হুঁশ ফেরার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? বলছেন, আমি কি অজ্ঞান হব না? আপনার সাথে দেখা করার জন্য আমার মনটা বিশাল ব্যাকুল ছিল। আমি আপনার নাম শুনেছি, আমি আপনার নাম শুনেছি। জমানার বড় ইমাম, সেই সময় তো নেট ছিল না, ছিল কোন রকম কানেক্ট ছিল না, কিন্তু মানুষের মুখে মুখে জমানার বড় ইমাম, উনি নাম শুনেছে, কিন্তু ওনার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা ছিল, কিন্তু কোনোদিন পারিনি। মুচি ব্যক্তি, অত বড় মানুষের সঙ্গে সাক্ষাৎ কি করবে? কিন্তু আল্লাহর কি দয়া দেখুন, ওই বড় আল্লাহর ওলিকে একজন মুচির দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। দেই ভাই বাপজিরা, যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়ি পৌঁছালেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই মুচি ব্যক্তিকে বললেন, ভাই, ও ভাই, আমি তোমার কাছে কি জন্য এসেছি জানো কি? আমি আব্দুল্লাহ ইবনে মুবারক হজে গিয়েছিলাম, যাওয়ার পরে উনি সমস্ত ঘটনাটা খুলে বললেন। ভাই বাপজিরা, ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আলী ইবনে মুআফিক, বলো বলো বলো, আল্লাহ তোমার হজ কেন কবুল করেছে, আর কি জন্য বা কবুল করলো? তোমার কোন আমলের কারণে? তুমি তো মদিনায় যাও না, তুমি তো মক্কায় যাওনি, কিন্তু তারপরও তোমার হজ কবুল হয়েছে। কি কারণে বাবা একটু বলবে? কি কারণে, কি কারণে তোমার হজ কবুল হয়েছে একটু বলবে? বলছে, হুজুর আপনি এত কষ্ট করে এসেছেন, অবশ্যই আপনাকে বলবো। বলছে, হুজুর আমি গরিব মানুষ, জীবনের স্বপ্ন ছিল নবীজিকে তো কোনোদিন দেখিনি, কিন্তু ওই যে সবুজ গম্বুজ যার মধ্যে নবীজি নূরের হালাতে শুয়ে আছে, সেই নূরের চেহারাটা তো দেখতে জীবনে পাইনি। অন্তত এই সবুজ গম্বুজটা দেখে আমার মনের তৃপ্তি মেটাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বাপজিরা, ওই আলী ইবনে মুআফিক ওই মুচি ব্যক্তি বললেন, ও হুজুর শুনে রাখুন, জেনে রাখুন, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর পেটে সন্তান। সেই সময় আমি হজে যাওয়ার নিয়ত করেছি, আমি অনেক কষ্ট করে 3000 দিরহাম একত্রিত করেছি হজে যাওয়ার জন্য। 3000 দিরহাম, 3000 দিরহাম মানে তখন অনেক টাকা। এখন মনে করেন 6 লাখ টাকা, এখন মনে করেন 6 লাখ, কেননা আমাদের এখন হজে যেতে প্রায় 6 লাখ টাকা হচ্ছে, সে আনুমানিক করে বললাম। ভাই বাপজিরা, ওই সময় ওই মুচি ব্যক্তি বলেন, ওই আলী ইবনে মুআফিক বলেন, হুজুর আমার স্ত্রী গর্ভবতী ছিলেন, আমি 3000 দিরহাম হজে যাওয়ার জন্য একত্রিত করেছিলাম। কত স্বপ্ন, নবীজির রওজার কাছে যাব, নবীজির রওজার কাছে গিয়ে সালাম জানাবো, আমার কত স্বপ্ন আল্লাহর কাবাটা তওয়াফ করব। কিন্তু একদিন রাত এক রাতের ঘটনা, আমার স্ত্রী গর্ভবতী। কত মনে গর্ভবতীদের কত কিছু খাবার ইচ্ছা জাগে কি জাগে না? আমার স্ত্রী একদিন আমাকে ডেকে বলে, ও প্রাণ প্রিয় স্বামী, জীবনে আপনার কাছে কিছু চাই না, আমার পেটে আপনার সন্তান, আপনি তো কিছুদিন পরে হজে চলে যাবেন, আপনি কিছুদিন পরে আল্লাহর দিদারে চলে যাবেন, আমার পেটে সন্তান, কিন্তু আমার নাকে একটি সুঘ্রাণ আসছে, আমার নাকে একটি ঘেরান আসছে, গোশের ঘেরান, আমি থাকতে পারছি না, পাশের বাড়ি থেকে যান না, একটু গোশের বাটি নিয়ে আসুন, একটু যান না পাশের বাড়ি, পাশের বাড়ি গোশ রান্না হচ্ছে, আমার জন্য একটু গোশ নিয়ে আসেন না।
ওই সময় মুচি ব্যক্তি বলেন, হুজুর কি বলবো, আমি দৌড়ে দৌড়ে একটা পাত্র নিয়ে চলে গেলাম পাশের বাড়ি, প্রতিবেশীর বাড়ি। দরজায় ঠক ঠক করে আওয়াজ করলাম। আওয়াজ করার কারণে একটি বুড়ি বার হয়ে আসলো। বুড়িমা বার আসার পরে আমি বুড়িমাকে বললাম, ও বুড়িমা, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর শখ জেগেছে রাতে গোশ খাবার, কিন্তু এখন আমি রাতে তো কত গোশ পাবো না, একটু গোশ আমাকে দিন না, আমার স্ত্রীর মুখে আমি একটু গোশ তুলে দিই। ওই সময় বুড়িমা বললেন, ও আলী ইবনে মুআফিক, শুনে রাখো, জেনে রাখো, এই যে আমার কাছে তুমি গোশ নিতে আসছো, এই গোশটা আমি বুড়িমা, আমার পরিবার, আমার সন্তানদের জন্য হালাল, আর তোমার জন্য গোশটা হলো হারাম। এই যে গোশ রান্না হলো, এই গোশটা আমার জন্য কি বলেন, একটু আওয়াজ দেন, হালাল, আর আপনার জন্য হারাম, আমি এই গোশ দিতে পারবো না। তখন ওই মুচি ব্যক্তি বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, কি করে হতে পারে, কি করে পসিবল যে আমার জন্য হারাম তোমার জন্য হালাল? প্রশ্ন আসবে কি আসবে না? ওই বুড়িমা বলে, ও আলী ইবনে মুআফিক, শুনে রাখো, আমার বাচ্চা কাচ্চা 3-4টে আছে, তাদেরকে আমি গালে ভাত দিতে পারি না, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছি, কিন্তু তারা আমাকে এক মুঠো খাদ্য দেয় নাই, একটা রুটিও তারা আমাকে দেয় নাই। আমি এক সপ্তাহ তাদের মুখে ভাত, তাদের কোনো খাদ্য দিতে পারি না, এক সপ্তাহ তাদের মুখে কোনো অন্ন আমি তুলে দিতে পারিনি। তারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে, তারা কান্না করছে, তারা বেহুশ হয়ে যাচ্ছে, আবার অজ্ঞান ফিরছে। আমি তাদেরকে পানি পান করাচ্ছি, আমি তাদেরকে দেখানোর জন্য চুলোর মধ্যে পানি গরম করে রাখছি, যাতে করে ওদের মনটা ঠিক থাকে। কিন্তু শুনে রাখো আলী, আমি বুড়িমা কারোর কাছ থেকে কিছু পাই না, আমি মানুষের দোয়ারে গিয়েছিলাম, সকলেই আমাকে ফিরিয়ে দিয়েছে। হঠাৎ আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, আচানক হঠাৎ আমি দেখলাম রাস্তার প্রতি মধ্যে, রাস্তার ধারে একটি মরা গাদা পড়ে আছে। আমি ওই গাদা থেকে কিছু গোশ কেটে নিলাম, কিছু গোশ কেটে নিয়ে এসে বাড়ি নিয়ে আসলাম। বাড়ি নিয়ে আসার পরে ওই গোশটা আমি রান্না এখন করছি। মোরা গাদা, এমনি তো গাদার গোশ খাওয়া হারাম, তাতে আবার মোরা, তাহলে ডবল হারাম হবে কি হবে না? তা কিছু যখন পাচ্ছি না, ওই গোশটা নিয়ে আমি কোথায় আসলাম? বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমি এখন জাল দিচ্ছি, তার সুঘ্রাণ তোমার স্ত্রী পেয়েছে। এই জন্য আমি বললাম এই গোশটা আমার জন্য হালাল, কেননা আমার কিছু পাচ্ছি না। তো দেখুন, মরা জিনিসের গোশ খাওয়া যেতে বিপদে। আপনি এমন একটা মরুভূমি এলাকায় চলে গেছেন যেখানে ফেসে গিয়েছেন, পানিও নেই, মদ আছে, জান বাঁচানোর জন্য খেতে পারবেন, বুঝতে পারেন? জান বাঁচানোর জন্য আপনার জান এখানে চলে এসছে, মদও আপনি পান করে নিতে পারবেন, গোনা হবে না। কিন্তু ইমানের কাজ এটা না। এটা কিসের কাজ না? এটা হলো ফতোয়া। এটা কি ফতোয়া যে তুমি এটা খেতে পারবে। মদটা তুমি হারাম, তো মদ তুমি খেতে পারবে। তুমি এমন জায়গায় গিয়েছো মোড়া জিনিস পড়ে আছে, তোমার খাদ্যর কিছুই নেই, গাছপাতা খাচ্ছ তবু পাত্তাও পাচ্ছ না মনে করো, তাহলে তোমার জন্য ওই মোড়া জিনিসটা খাওয়া কি জায়েজ? বলুন, জায়েজ। কিন্তু এটা ইমানের কাজ না, ওই অবস্থায় মরে যাওয়া ভালো। এখনকার বর্তমান বিজেপি আরএসএস যা করছে, বলো ওদের জয় শ্রীরাম বলতে বলছে কি বলছে না? আমাদের তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, অনেক শুকরিয়া, আল্লাহ আমাদের অনেক হেফাজত করেছে, একটু বলি আলহামদুলিল্লাহ। আমি লাখনি পড়াশোনা করেছি উত্তরপ্রদেশে, যোগীর এলাকা, ওখানকার খবর আমি তো ভালো জানি। তো ভাই বাবাজিরা কি বলবো, মুসলমান পেলে হয়, আর ওখানে অধিক শিয়া, মুসলমানের চেয়েও শিয়া বেশি। তো এইরকম স্লোগান দিয়ে নেবে। মনে করেন আপনার বেঈমানেরা বন্দী করেছে, আপনাকে কি করেছে? বেঈমানেরা বন্দী করেছে, কিন্তু এদিকে জান বাঁচানি ফরজ। আপনাকে বলছে বল জয় শ্রীরাম, বল আল্লাহ বলে কেউ নেই। ফতোয়া হলো আপনি মুখে বলতে পারবেন, কিন্তু অন্তরে রাখতে হবে আল্লাহ। জান বাঁচানোর জন্য মুখে বলবেন, ঠিক আছে, কিন্তু প্রকৃত ইমানদারের কাজ হলো না বলবো না। মারিস মার, মারিস মার। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বিড়ালের মতো 500 বছর বাঁচতে রাজি নয়, সিংহের মতো একদিন বাঁচতে রাজি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এর নাম ইমানদার, এর নাম। রাসূল বলে গিয়েছেন হিন্দুস্তানে একটা যুদ্ধ হয়, আবু দাউদ শরীফের হাদিস বলছে,
হিন্দুস্তান আমাদের ভারতবর্ষ নিয়ে আল্লাহ রসুল একটা কথা বলে গিয়েছেন, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধে অমুসলিমদের সঙ্গে মুসলিমরা লড়বে, কিন্তু মুসলমানরা অনেক শহীদ হবে, হেরে যাবে। তার কারণ একদল গাদ্দার মুনাফিক মার্কা মুসলমান, যারা গান ভালোবাসত, যারা মেয়ে লোক ভালোবাসত, পরকিয়া করতে ভালোবাসত, যারা গাঁজা খেতে ভালোবাসত, যারা সুদ নিতে ভালোবাসত, তারা জান বাঁচানোর ভয়ে পালাবে। তারা কি করবে? রাসূলের হাদিস বলছি, তারা জান বাঁচানোর জন্য কি করবে? পালাবে। তারপর অধিক মানে বড় একটা সংখ্যা পালাবে, অল্প কিছু সংখ্যক মুসলমান লড়বে, তাদের মধ্যে কিছু শহীদ হবে, অধিক শহীদ হবে। তারপর অল্প কিছু, হয়তো 100-র মধ্যে 10% মুসলমান তখন লড়বে। লড়ার পরে ওই 10% মুসলমান সমস্ত বেঈমান কাফের বেদিন কচুকাটা করবে। কি করবে? কচুকাটা করবে। তারাই তারপরে হিন্দুস্তানে মুসলমানদের হাতে জয় আসবে। কোন কোন মুহাদ্দিসিন বলেছেন স্বাধীনতা যে যুদ্ধ হয়ে গিয়েছে ইংরেজদের সাথে, ওটাই রাসূলের হাদিস। কিন্তু অনেক বড় বড় উলামারা বলেছেন না, সেই যুদ্ধটা এখনো হতে বাকি। ইনশাআল্লাহ আমরা সেই যুদ্ধ অংশীদার নেব যদি আমাদের সময় আসে ইনশাআল্লাহ। একটু জোরে বলি ইনশাআল্লাহ। ভয় লাগছে মরবো? আরে ওই মৃত্যু বরণ করলেই তো জান্নাত, তাই না? ওই মৃত্যু বরণ করলেই কি? আরে মনে করেন আমাকে, আমি জান বাঁচানোর জন্য বলেছি, আল্লাহ বলে কেউ নেই, কাফিররা আমাকে ছেড়ে দেছে। 10 বছর পর আমি আমার দ্বারাই কোনো একটা কুফরি কালাম বার হয়ে গেল, কি হয়ে যাওয়ার পর সঙ্গে আজরাইল মৃত্যু আমার জানটার কবজ করে নিয়ে চলে গেল, তাহলে বলুন আমার ঠিকানা জাহান্নাম হয়ে গেল কি গেল না? কিন্তু ওই যে গুলির আঘাত একটুখান পেলাম, ওর জন্য জান্নাত পাবো। সাহাবীরা জানারা মৃত্যুবরণ করেছে কবরের মধ্যে, তারা বলে আল্লাহ আমাকে আরেকবার পাঠাও, তোমার রাস্তায় যুদ্ধ করবে। একটু জোরে বলি। বিশ্বনবী বলতেন ইয়া আল্লাহ আপনি আমাকে শহীদের মৃত্যু দিও, তারপর আবার জীবিত করো। বুখারী শরীফের হাদিস বলছে, আবার আমাকে শহীদ দিও, আবার আমাকে জীবিত করো, আবার আমাকে মৃত্যু দিও। এইরকম ভাবে আল্লাহ রাসূল জোশ দেখিয়ে গিয়েছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাই বাপজিরা, যে কথাটা বলছিলাম, ওই বুড়িমা তখন আলী ইবনে মুওয়াফিককে, ওই মুচি ব্যক্তিকে সমস্ত ঘটনা খুলে বলার পরে ওই মুচি ব্যক্তি ঘরে ফিরে আসলো। ওই মুচি ব্যক্তি ঘরে ফিরে আসার পরে উনি ওনার যে জমানো হজের টাকাগুলো 3000 দিরহাম গুলো উনি নিলেন। নিয়ে যাবার পরে ওই বুড়িমার বাড়ির গেলেন, ওই বুড়িমার হাতে টাকাগুলো ধরিয়ে দিলেন আর বললেন, ও বুড়িমা, ও মা বুড়িমা, তুমি আমাকে মাফ করো, কাল কিয়ামতের মহাময়দানে তুমি যেন আমাকে ধরো না, তার কারণ আমি তোমার খোঁজ নিতে পারিনি। এই নাও আমার জমানো টাকা, এইটা আমি তোমাকে দিয়ে দিলাম, আমি হজে আর যাব না, আমি একটা ভালো কাজ করে গেলাম। এই টাকা নিয়ে তোমার বাচ্চাদের আহারের ব্যবস্থা করে দিও, তোমার সন্তানদের বস্ত্র কিনে দিও, তাদের প্রয়োজন মিটিয়ে দিও। একটু জোরে বলি সুবহানাল্লাহ। উনি হজে গেলেন না। ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আলী ইবনে মুওয়াফিক, শুনে রাখো, জেনে রাখো, তোমার আর হজে যেতে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাজী বলে ঘোষণা করে দিয়েছে। আরো একটু বলি সুবহানাল্লাহ। তোমাকে হাজী বলে ঘোষণা করে দিয়েছে। আমি প্রথমেই বলেছি যে আল্লাহ তোমার ইবাদত দেখবে না, তুমি হাজী, হজ করতে গিয়েছো। তোমার পাড়া প্রতিবেশী মহিলা তার হয়তো মেয়েকে বিয়ে দিতে পারছে না, এখন নিলেই তো বাইক দিতে হবে, বিয়ে দিলে কি করতে হবে? বাইক তো রেডি রাখতেই হবে, অন্তরে রেখে দিতে হবে। সে ছেলে বলে আমার দাবি নেই, কিন্তু ওই শালা বেশি চাপ দেয় না, ওই বলে আমার কিন্তু আমার দাবি নেই, কিন্তু ওই শালা আবার চাপ দেয় না, এই কি নাই না? ভাই বাপজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। শুনে রাখো ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার কাছে তোমাদের অন্তরের খবরটাই পৌঁছাই, তোমাদের অন্তরের মধ্যে কি আছে সেই কথাটাই আমি আল্লাহ আমার কাছে পৌঁছাই, তোমাদের অন্য কোনো ইবাদত আমাদের কাছে পৌঁছাই না। আল্লাহ বলে আমার কাছে শুধুমাত্র তোমার অন্তরে যেটা হয় আমি আল্লাহ সেটাই দেখি, অন্য আর কিছু দেখি না। আল্লাহ আমাদের কি দেখে? অন্তর। আপনি নামাজ পড়ছেন, মনে মনে ভাবছেন তাই তো আমাকে লোক নামাজি বলছে, তো আমি হজ করে এসেছি, আমার পাশে হাজী শব্দটা লিখেছে, তো
বলে কি বলে না? ভাই বাপজিরা, আল্লাহ ইবাদত আপনাকে দেখবে? কোনোদিন দেখবে না। আসুন না সেই আল্লাহর ইবাদতে আমরা লিপ্ত হই, সেই আল্লাহর প্রতি আমরা মহব্বত দেখাই, সেই রাসূলের প্রতি আমরা মহব্বত দেখাই। রাসূল যেটা আমাদের করতে বলেছেন, রাসূল যেটা আমাদের করতে বলেছেন, সেই কাজটা আমরা করি, তাহলে আমরা নাজাত পেয়ে যাব ইনশাআল্লাহ। সাহাবীদের পথে চলুন, আল্লাহর পথে চলুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি আল্লাহর পথে যদি থাকেন, আপনাকে জান্নাতে যাওয়ার থেকে কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না। দেখুন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রাসূল বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা দুটো জিনিসের হেফাজত করো, আমি রাসূল তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিচ্ছি। তার মধ্যে এক নম্বর হলো, আল্লাহ রাসূল বললেন জিভ। আল্লাহ রাসূল কি বললেন? এই জবানটা তোমরা যদি হেফাজত করো, তাহলে আমি রাসূল তোমাদের জান্নাতের দায়িত্ব নিচ্ছি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এক নম্বর হলো এই জিহ্বা যদি তোমরা হেফাজত করতে পারো, আর দুই নম্বর হলো তোমাদের গুপ্তাঙ্গ। এই দুটো জিনিস যদি তোমরা হেফাজত করতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের দায়িত্ব নিচ্ছি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাই বাপজিরা, এই কথা শোনা মাত্রই আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, বিশ্ববিখ্যাত সাহাবী, এই সাহাবী মানুষের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, রাসূলের অন্যান্য সাহাবীদের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছেন। ও বাপজি, এমন একটি ঘটনা আপনি শুনে অবাক হয়ে যাবেন। এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, উনি ভাবলেন আমার মুখ থেকে যেন অন্য কোনো শব্দ না বার হয়, ওই জন্য উনি নিজের মুখে সেলোটেপ মেরে নিয়েছিলেন। কি মেরে নিয়েছিলেন? আল্লাহ রাসূল যেই বললেন, আবু যর, ভাই আমার সাহাবীরা এই জিনিসটা হেফাজত করলে আমি তার জান্নাতের দায়িত্ব নিচ্ছি। আবু যর রাদিয়াল্লাহু আনহু সেই দিন থেকেই মুখে ব্ল্যাক টেপ মারা শুরু করলেন। একটু হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সে কথা বলার প্রয়োজন না নেই। বিশাল বড় সাহাবী, কিন্তু কিবারে সাহাবীদের মধ্যে। ভাই বাপজিরা, কিতাবের মধ্যে সে এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাদিস শোনা মাত্রই ব্ল্যাক টেপ মুখে মেরে নিয়েছিলেন। তারপরে তিনি নিজের ঘর বাড়ি, নিজের এলাকা ছেড়ে জঙ্গলে চলে গিয়েছিলেন, যাতে করে মানুষের সঙ্গে কথা না বলতে হয়, যাতে করে আমার মুখ থেকে অন্য কোনো শব্দ না বার হয়ে যায়, যাতে করে আমি রাসূলের সাথে জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এরকম জান্নাতে যাওয়ার আমাদের লোক নেই, আছে বলে মনে হয়? নেই। কে আছে? এত ঘটনা শোনেন, এত ওয়াজ নসিহত শোনেন, কোনো কাজে আসে বলে মনে হচ্ছে? আসে বলে? ভাই বাপজিরা, মানুষের আগে গাড়ি ছিল না, গাড়ি হয়েছে। আগে বিসলির ঘর ছিল, খোলার টালির ঘর ছিল, এখন ছাদ হয়েছে, রং পাকা হয়েছে। আগে সাইকেল ছিল, বাইক হয়েছে। আগে একটা গাড়ি ছিল, এখন দুটো গাড়ি হয়েছে। আগে এক কাঠা জমি ছিল, এখন এক বিঘে জমি হয়েছে। আগে দোকান ছিল না, এখন দোকান হয়েছে। কিন্তু আপনার আমলের মধ্যে একটু লক্ষ্য করেন, আগে যেমন আপনি নামাজ পড়তেন না, এখনো তেমন আপনি নামাজ পড়েন না। আগে যেমন আপনার দাড়ি ছিল না, এখন আপনার মুখে দাড়ি নাই। আগে যখন আপনি আল্লাহর ইবাদত করতেন না, এখনো তেমন আপনার ইবাদত করার প্রয়োজন মনে হয় না। আগে যেমন আপনার জলসায় আসার মন চাইতো না, আপনার এখন বয়স হয়ে যাচ্ছে, তবু আপনার মনটা জলসায় আসে না। সব জিনিস চেঞ্জ হচ্ছে, কিন্তু এই জিনিসটা চেঞ্জ কেন হচ্ছে না আমাকে বলুন। ভাই বাপজিরা, যে জিনিসের মধ্যে উপকার আছে সে জিনিসটা ভালো লাগে না, কিন্তু যে জিনিসটার মধ্যে উপকার নেই সেই জিনিসটা আমাদের ভালো লাগে। আপনি একটু ভেবে দেখুন না, গরুর চর্বি আমাদের খেতে ভালো লাগে, কিন্তু ওর মধ্যে ক্ষতি আছে না নেই? কিন্তু ভাই বাপজিরা, শাক পাতা আমাদের উপকার আছে না নেই? কিন্তু শাক পাতা আমাদের ভালো লাগে না। আমাদের মাংস ভালো লাগে, আমাদের পরোটা ভালো লাগে, আমাদের ঘুগনি ভালো লাগে, আমাদের ফুচকা ভালো লাগে, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে ক্ষতি আছে না নেই? বলেন একটু। কিন্তু ভাই বাপজিরা, শাকসবজির মধ্যে কিন্তু ভিটামিন, কোনো ক্ষতি নেই, ওর মধ্যে ভিটামিন আর ভিটামিন, কিন্তু মানুষ ওটা পছন্দ করে। একটু গান বলে, একটু গান দাও, কি বলে? একটু। ভাই বাপজিরা, যে জিনিসটা ভালো তার সংখ্যা কম, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ও ভাই বাপজিরা, জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন যাদের মধ্যে ঈমান বেশি। তারপরে জাহান্নামে জ্বালানোর পরে যাদের অল্প ঈমান তাদের জান্নাতে দেবে। একটু ঈমান যাদের আছে, কিন্তু আল্লাহকে জ্বালিয়ে নেবে। আগে কি করবে? জ্বালিয়ে নেবে।